ওয়েলকাম টু টেকনো উডওয়ার্কস। তো আজকে আমি এই পুরনো খাটটাকে কিভাবে সুন্দর করে গ্লেজ করব আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে একটা পুরনো খাট। তো এই খাটটাকে আমি গ্লেজ করব। তো এটা হচ্ছে কফি কালার খাট। তো এই খাটটা পুরো ধুলো পড়ে আছে, আপনারা বুঝতে পারছেন। তো এই খাটটাকে আমি সুন্দর করে গ্লেজিং করব। তো সেটা আমি কিভাবে গ্লেজিং করব আপনাদের সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। তো যাদের বাড়িতে পুরনো খাট থাকে তাহলে তারা কি করে পালিশ করবেন দেখে নিন। তো চলো দেখায়। প্রথমে এটা হচ্ছে একটা লেকার, এই লেকারটা আমি স্প্রে করব। এটা হচ্ছে টাচউড, এটা হচ্ছে থিনার। তো আপনারা যতটা টাচউড দেবেন ততটা থিনার দেবেন, তারপরে এটা মিক্স করে নেবেন, দিয়ে এটা স্প্রে করবেন। তো চলো আমি স্প্রেটা করছি, দেখুন কত সুন্দর করে স্প্রে করব। স্প্রেটা করার সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারছেন কতটা গ্লেজ চলে আসছে। তো এই যে একটা কফি কালার, এই কফি কালারটা চলে আসছে, কিন্তু তো ধুলো পড়েছিল বলে গ্লেজটা কিন্তু বোঝা যাচ্ছিল না, ওই জন্য কালারটা কিন্তু বোঝা যাচ্ছিল না। তো আপনারা সুন্দর করে এটা স্প্রে করতে হবে। স্প্রেটা খুব দূরের থেকে করতে হবে, একদম কাছের থেকে আপনারা স্প্রে করবেন না, তাহলে যে গ্লেজটা শাইনিং ভাব আসবে সেটা কিন্তু ফোটা ফোটা লাগবে। তা আপনারা অনেক দূরের থেকে স্প্রেটা করলে একদম শাইনিংটা চলে আসে। তো একদম কাছের থেকে স্প্রে করবেন না, দূরের থেকে পুরো উড়িয়ে উড়িয়ে স্প্রে করবে, একদম শাইনিংটা দেখবেন সুন্দর, পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো এইভাবে আপনারা সুন্দর করে কাঁচের মতো গ্লেজ করবেন। আর কারোর কোনো যদি অসুবিধা হয়, কোনো প্রবলেম হয়, আমাকে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। তো এটা পুরনো খাট ছিল আর এটা আমি গ্লেজ করছি। তো আপনারা এইভাবে ট্রাই করবেন। যাদের বাড়িতে পুরনো কিছু ফার্নিচার থাকে তারা কিভাবে পালিশ করবেন অনেক চিন্তা, তো তারা এইভাবে স্প্রে করে দিতে পারেন। তো স্প্রে করলে আপনাদের পুরো গ্লেজিংটা চলে আসবে, আগের মতো শাইনিংটা চলে আসবে। তো দেখুন কত সুন্দর শাইনিং চলে আসছে। এটা যে একটা কফি কালার খাট বোঝা যাচ্ছিল না, এতটা ধুলো পড়েছিল। তো ধুলোটা আমি ভালোভাবে কাপড় দিয়ে মুছে নিলাম। মোছার পরে আমি এটা টাচউডটা আমি মিক্স করলাম। মিক্স করার পরে আমি এই খাটটাকে স্প্রে করে দিচ্ছি। তো আপনারা এইভাবে স্প্রে করবেন, সুন্দর করে স্প্রে করবেন, দেখবেন পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো কাঁচের মতো গ্লেজ চলে আসলে এটা আপনারা 4 থেকে 5 ঘন্টা শুকাতে লাগবে। আপনারা সুন্দর করে একটা জায়গায় রেখে দেবেন যাতে ধুলো না লাগে, তাহলে ধুলো লাগলে এটা কিন্তু জড়িয়ে নেবে। তার 3 থেকে 4 ঘন্টা আপনারা সুন্দর করে একটা জায়গায় রেখে দেবে, তাহলে ঠিক থাকবে। তো এটা স্প্রে করছি, আপনারা কিভাবে স্প্রে করছি ভালোভাবে বুঝে নিলেন। আর যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। তো ভিডিও আমি বানাই আপনাদের জন্য সুবিধা যাতে হয়। তো আমার চ্যানেল যদি আপনারা নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি আরও যদি ভিডিও নিয়ে আসি তাহলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে, একদম পুরনো খাটটাকে আর বোঝা যাচ্ছে না যেটা পুরনো খাট। তো এটা কফি কালার খাট, কফি কালারটা দেখুন পুরো কফি কালারের মতো চলে এসছে। তো খাটটা পুরো একদম কম খরচে গ্লেজটা করলাম, মাত্র 500 টাকায় ফুল কমপ্লিট গ্লেজ। তো আপনারা এইভাবে গ্লেজ করবেন। আর কারোর কোনো অসুবিধা হলে কমেন্ট করবেন। তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।